টানা ১৩ দিন বন্ধ থাকার পর আবারও স্বল্প দূরত্বের গন্তব্যে শুরু হয়েছে ট্রেন চলাচল। আজ বৃহস্পতিবার দুপুর ১:২৫ এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে তিতাস কমিউটার ট্রেন এবং এই ট্রেনটি দুপুর ১২:৫৫ ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এসে পৌঁছায়। তবে আজকে কিন্তু আমরা যেটি দেখেছি যে আসলে স্টেশনে যাত্রী সংখ্যা কিন্তু অনেকটাই কম ছিল। বিশেষ করে এই তিতাস কমিউটার ট্রেনটির যেই ধারণ ক্ষমতা আছে, যাত্রীদের ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার চেয়ে অর্ধেকেরও কম কিন্তু যাত্রী নিয়ে এই ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তবে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আসলে বলছেন যে আসলে এই কয়দিন কিন্তু তারা সীমাহীন দুর্ভোগের তারা পার করেছেন এবং তারা যেহেতু ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে তাদের বাস ছিল তাদের একমাত্র ভরসা, এবং বাসে যেতে গিয়ে কিন্তু বেশ ভোগান্তি তাদের পোহাতে হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যার ফলে তারা এখন বলছেন যে এই মেল এবং কমিউটার ট্রেনের পাশাপাশি যেই আন্তনগর যে ট্রেনগুলো আসলে এই রুটে চলাচল করে, পূর্বাঞ্চল রুটে, সেই ট্রেনগুলো যেন দ্রুত চালু করা হয় সেই দাবিটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রেখে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু প্রতিদিন ৫ থেকে ৬ হাজার যাত্রী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন গন্তব্যে এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন এবং যার ফলে আসলে তারা কিন্তু বেশ দুর্ভোগ পোহাচ্ছেন এই ট্রেন চলাচলগুলো বন্ধ থাকার কারণে। আমরা কথা বলেছিলাম রেলের কর্তৃপক্ষের সঙ্গে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের যেই কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এই আন্তনগর ট্রেন চলাচলের বিষয়টি কিন্তু রেলের পূর্বাঞ্চল থেকে একটি নির্দেশনা হয়তো বা সহসায় আসবে এবং তারা আশা করছেন হয়তো খুব শীঘ্রই আন্তনগর ট্রেনগুলো কিন্তু এই রুটে চলাচল করবে এবং যাত্রীদের যে কষ্ট আছে বা যে দুর্ভোগ আছে সেটি কিন্তু লাঘব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ট্রেন চলাচল সংক্রান্ত সবশেষ তথ্য।